আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে খেলাধুলা ও শরীর চর্চা। এই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। তার কারণ খেলাধুলা এখন এটা শুধু বাচ্চাদের বা শিশুদের কাজ নয়। এই খেলাধুলা এখন সর্বস্তরের সকল বয়সের মানুষের একটি গুরুত্বপূর্ণ নেশায় পরিণত হয়েছে। এবং এই বিষয়ে ইসলাম কি বলে, কোরআন হাদিস এ বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এটা আমাদের জানা দরকার আছে না নাই? এজন্য আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই বলে নেই যে আমি এই বিষয়টাকে আলোচ্য বিষয় হিসেবে কেন চয়ন করেছি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে একটি কারণ হচ্ছে যে কিছুদিন হলো দেখা যাচ্ছে যে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে উন্মাদনা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত হচ্ছে। আমি দু একটি নমুনা বা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর বিষয় হলো, আর্জেন্টিনার এক অন্ধ সাপোর্টার, এক মূর্খ যুবক মিডিয়ার সামনে চেঁচিয়ে বলছে যে মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহকে আসতে বললেন। তো সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, তোমার তো আব্বা আছে, তুমি কাকে বেশি ভালোবাসো? সে বলছে, আমি আমার জন্মদাতা বাবার চেয়ে মেসিকে বেশি ভালোবাসি। মেসির পরিচয় দিলে অনেকেই রাগ করবেন, এজন্য আমি পরিচয়টা দিলাম না, পরিচয়টা আপনারা জেনে নেবেন। দুই নম্বর আরেকটা উদাহরণ হচ্ছে আর্জেন্টিনার আরেক অন্ধ সাপোর্টার যুবতী কি বলছে, বলছে যে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ ফুটবল 2026 যদি জিতে, তাহলে সে রাস্তায় কাপড় খুলে নাচবে। নারীটি কিন্তু মুসলমান, আপনার আমার বোন বা সন্তান। নাম্বার 3 হচ্ছে আর এক মহিলা বলছে, ফুটবল এখন শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। আর এক মহিলা বলছে যে সে তার স্বামী সন্তানের চেয়েও বেশি ভালোবাসে মেসিকে। তাকে জিজ্ঞেস করা হলো যে যদি মেসিকে পাওয়ার জন্য স্বামী সন্তানকে হারাতে হয়, ছাড়তে হয়, তাও কি আপনি রাজি আছেন? বলে, হ্যাঁ, আমি তাও করতে রাজি আছি। একটু মন দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের আর এক প্রিয় দল, নাম কি? ব্রাজিল। এটা ছিটকে পড়ার কারণে দুঃখে এবং কষ্টে কুষ্টিয়া কুমারখালীর এক যুবক আত্মহত্যা করেছে। ডাইরেক্ট বেহেশতে যাবে না? কি বলেন? ফেরেশতারা বিনা হিসাবে নিয়ে যাবে। বন্ধুগণ, এই হলো আমাদের দুঃখের খবর। বিষয়টাকে আলোচ্য বিষয় পরিণত না করে উপায় আছে? কারণ এই যে মঞ্চ বা এই যে মিম্বার, এই মিম্বারে আল্লাহ পাক আমাকে দাঁড় করিয়েছেন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল এবং কোনটা হারাম, এই জিনিসগুলো আপনাদেরকে বলা এটা আমার ইমানি দায়িত্ব এবং এটা আমার আমানত। যদি আমি হক কথাটাকে বলতে গিয়ে কাউকে পরোয়া করি আল্লাহ ছাড়া, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটাকে কেটে দিবে, আপনারা দেখবেন। ঠিক কিনা? এজন্য হক কথাগুলো আমি বলে যাব। এটা কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল সেটা বিবেচ্য বিষয় নয়। এবং আমি হক কথা বলে আসছি, আপনারা এর নীরব সাক্ষী। ঠিক কিনা ভাই? যাই হোক, চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনায় ফিরে যাওয়ার আগে বাংলাদেশের যে সকল অঞ্চল
বন্যা কবলিত হয়ে হাজার হাজার পরিবার অত্যন্ত কষ্টে জীবন যাপন করছে এবং অনেকেই বঞ্চিত হচ্ছে সুনির্ধারিত যে সাহায্য সহযোগিতা তা থেকে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। এই কামনা করে আমরা আজকের আলোচনার মূল পর্বে ফিরে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের কাছে যদি গোটা জীবনটা আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দিয়ে যদি কাটিয়ে দেই, তাহলেও ঋণ সুদ হবে না। এই কারণে যে আল্লাহ পাক ইসলাম নামক একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এমন কোন বিষয় নেই, মানব জীবন ঘনিষ্ঠ সংশ্লিষ্ট এমন কোন বিষয় নেই যে বিষয়ে ইসলাম দিক নির্দেশনা দেয় নেই, এমন কোন বিষয় নেই। সত্য এবং ন্যায়ের পাশাপাশি ইসলাম সুস্থ বিনোদন এবং সংস্কৃতি চর্চায় ইসলাম আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। আর এই বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে খেলাধুলা। সুস্থ শরীর ও সুস্থ মন, এটা একটা আরেকটার পরিপূরক। সুস্থ শরীর এবং সুস্থ মন একটা আরেকটার পরিপূরক। সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার কোনো বিকল্প আছে? কি বলেন আছে? আপনার পেটটা যদি ভীষণ খারাপ থাকে আর আপনার জন্য চট্টগ্রামের নামি দামি কোনো মেজবানি খানা যদি আনা হয়, খেতে ভালো লাগবে? খেতে পারবেন? পারবেন না, কারণ আপনার পেট সাপোর্ট করে না, আপনার শরীর সুস্থ নয়। এজন্যই বলা হয় যে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মানুষের মনও কিন্তু ভালো থাকে না। এজন্য প্রাচীন রোমান কবি জোভেনের একটি উক্তি, যা আমরা সকলেই প্রায় জানি এবং প্রত্যেকের কাছে মুখস্থ। উক্তিটি হচ্ছে, সুস্থ দেহে সুন্দর মন, সুস্থ দেহে সুন্দর মন। এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত। এ ব্যাপারে কেউ দ্বিধাবোধ করে না, দ্বিমত করে। তাই ইসলাম এই বিষয়টির প্রতিও যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে যে আপনার যদি দেহ সুস্থ থাকে, আপনার কাছে জিকির করতে ভালো লাগবে। আপনার দেহ যদি সুস্থ থাকে, আপনার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগবে, ঠিক না ভাই? এছাড়া ইসলাম নিথর নির্জীব জীবন ধারণের বদলে ইবাদতের মাধুর্যে শরীর স্বাস্থ্যের বিকাশে আমাদেরকে উৎসাহিত করে, উৎসাহ দিয়ে থাকে। কিভাবে? দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা টানা 1 মাস রোজা রাখার, সিয়াম সাধনা করার বিধানটাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এবং এই যে রোজা, এই রোজার মধ্যে আমরা 13 ঘন্টা 14 ঘন্টা এমনকি 16 ঘন্টা পর্যন্ত পানাহার থেকে, জৈবিক যে কোনো চাহিদা থেকে আমরা বিরত থাকি। জাপানের একজন বিজ্ঞানী এই ফাস্টিং এর উপরে গবেষণা করে তিনি পুরস্কার পেয়েছেন। তিনি অটোফিজির উপরে, অটোফিজি অর্থাৎ আপনি যদি শরীরকে খাবার না দেন, তাহলে আপনার দেহের মধ্যে যে দুর্বল এবং মরা কোষগুলো আছে, এগুলোকে সবল এবং মরা কোষগুলো খেয়ে আপনাকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের দিকে আসেন। নামাজের প্রত্যেকটা রুকুন দাঁড়িয়ে থাকা, সোজা হয়ে মনোনিবেশ করা,
সুন্দরভাবে রুকু করা, সুন্দরভাবে সিজদা করা, প্রত্যেকটা রুকুর পিছনে রয়েছে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে মানব দেহের জন্য উপকারিতা। সুবহানাল্লাহ বলে। সুতরাং ইসলাম আপনাকে আমাকে নিথর নির্জীব জীবন ধারণের বদলে ইবাদতের মাধুর্যে আমাদেরকে শরীর এবং স্বাস্থ্য বিকাশে উৎসাহ দিয়ে থাকে, উদ্দীপনা দিয়ে থাকে। সুপ্রিয় উপস্থিতি, খেলাধুলা এটা মানব সমাজে নতুন কোনো বিষয় নেই, এটা আগেও ছিল। কিন্তু প্রবলেমটা কোথায়? খেলাধুলা সেই মানব জাতির পৃথিবীতে আগমনের সাথেই খেলাধুলাও শুরু হয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায় বা সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এখানকার এই যে বর্তমান সময়ে এই খেলা নিয়ে চলছে এক ধরনের উন্মাদনা, অর্থাৎ এখানকার উগ্র উন্মাদনা সেই কালে ছিল না। তাহলে কি ছিল? সেই কালে ছিল খেলাধুলা, তখনকার সময়ে ছিল সাময়িক চিত্ত বিনোদনের মাধ্যম বা উপায়। একটা মানুষ যখন টানা 8 ঘন্টা 10 ঘন্টা যখন সে কাজ করে, তখন তার শরীর যেমন ক্লান্ত হয়ে যায়, তার মনটাও ক্লান্ত হয়ে যায়। তো এই কাজের যে ক্লান্তি এবং কর্মযজ্ঞের যে একঘেয়ামি, এই একঘেয়ামি দূর করার উপায় হচ্ছে চিত্ত বিনোদন। আর এই চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম ছিল খেলাধুলা। কালক্রমে এই খেলাধুলা আর চিত্ত বিনোদনের মাধ্যম বা উপায় থাকে নাই, এটা হয়ে গিয়েছে এখন একটা পেশা। ঠিক কিনা ভাই? এটা একটা পেশার রূপ ধারণ করেছে। এবং অতীতে মানুষের নির্মল চিত্ত বিনোদনের যে মাধ্যম ছিল এই খেলাধুলা, এই চিত্ত বিনোদনের নির্মল আবহকে বর্তমান এই পেশার খেলায় নষ্ট করে দিয়েছে। আপনারা কি একমত? একমত? আমরা সবাই এটা একমত। বন্ধুগণ, এবার যদি আমরা খেলার যে ইতিহাস সেটার দিকে যদি তাকাই, তাহলে কি দেখতে পাই? যে বাংলা উইকিপিডিয়া এই বিষয়ে একটা সুন্দর বক্তব্য তুলে ধরা হয়েছে। বাংলা উইকিপিডিয়া কি বলা হয়েছে? বলা হয়েছে যে এককালে খেলাধুলার মূল উদ্দেশ্য ছিল চিত্ত বিনোদন। ইসলামের ব্যাপারে কোনো আপত্তি করে না, চিত্ত বিনোদন দরকার আছে মনের ক্লান্তি দূর করার জন্য। কিন্তু বর্তমান সময়ে গণমাধ্যম অবসর কাটানোর উপায়কে, যে অবসরে মানুষ খেলাধুলা করে বা খেলাধুলা দেখে একটা বিনোদন লাভ করত, সেই উপায়কে বা অবসর যাপনকে পেশায় রূপান্তরিত করেছে। কি করেছে বলেন তো? পেশায় রূপান্তরিত করেছে। ফলে খেলোয়াড়দের মধ্যে অর্থ উপার্জনই এখন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এখন কেউ আর চিত্ত বিনোদনের জন্য খেলে না, এটাকে একটা পেশা হিসাবে গ্রহণ করেছে। ফলে কি দেখা যায়? ফলে দেখা যায় যে খেলোয়াড়দের মধ্যে চিত্ত বিনোদনের জায়গাটা দখল করে নিয়েছে অর্থ উপার্জন। কি উপার্জন বলেন তো? অর্থ উপার্জন। অনেকের কাছে মনে হতে পারে যে হুজুর এগুলো কি বলতেছে, একটু উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। পেশাগত খেলায় বিনোদন নয়, বরং আর্থিকভাবে লাভবান হওয়া এবং ব্যক্তিগত জনপ্রিয়তাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা? যা প্রাচীন রীতিনীতি হিসেবে ক্রীড়া চর্চার, শরীর চর্চার, চিত্ত বিনোদনের যে নির্মল একটা মাধ্যম ছিল, সেই মাধ্যমটাকে বর্তমান এই খেলা নষ্ট করে দিয়েছে। খেলা নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের কোমলমতি তরুণ যুবকদের মধ্যে যে উন্মাদনা আমরা দেখতে পাই, কেউ বিশ্বসেরা খেলোয়াড়কে বাবা ডাকতেছে, কেউ বিশ্বসেরা খেলোয়াড়কে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য মিডিয়ায় এসে নির্লজ্জভাবে কথা বলছে। এই যে উন্মাদনা, এই উন্মাদনার পিছনে শুকনো লাকড়িতে কেরোসিন ঢেলে দিয়ে
আগুনের তীব্রতা বাড়িয়েছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে মিডিয়া। সেটার নাম কি? মিডিয়া। এই মিডিয়ার ব্যাপক অনুদান রয়েছে এর পিছনে। দেখুন, কেউ যখন ক্রিকেট খেলা দেখে, কেউ যখন দেখে যে খেলোয়াড় বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, কেনিয়ার হোক অথবা ইংল্যান্ডের হোক, কোন খেলোয়াড় যখন একটা ছক্কা মারে, সেই ছক্কা মারার সাথে সাথেই দেখা যায় যে এর পিছনে হাজার হাজার টাকা পুরস্কারের বাজি ধরে। ঠিক কিনা? আছে না নাই? আছে। আর যদি সেঞ্চুরি করে তাহলে সেখানে লক্ষ লক্ষ টাকার হাতছানি। ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? এই জিনিসগুলো দেখে যারা দুনিয়াবী উন্নতি চায়, বৈষয়িক উন্নতিকামীরা আর চুপ করে বসে থাকতে পারে না। তারাও চিন্তা করে এই পেশায় কিভাবে ইনভেস্ট করা যায়, এই পেশায় কিভাবে অংশগ্রহণ করা যায়, তারা নানাভাবে চেষ্টা করে। দেখেন, খেলা এখন চিত্ত বিনোদন নয়। খেলোয়াড় যারা, তাদের বার্ষিক আয়, কয়েক বছর আগের কথা বলছি, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলি, এই ক্রিস্টিয়ানো রোনালদোর বাৎসরিক আয়, আরো কয়েক বছর আগের কথা, বাৎসরিক আয় ছিল $80 মিলিয়ন। কত ডলার বলেন তো? $80 মিলিয়ন। আর মেসির আয় ছিল $73 মিলিয়ন বেশি। এই যে বিশাল অঙ্কের এই যে আয়, এটা বড় বড় ঘাগু বিজনেসম্যানরা পর্যন্ত বহু কষ্টের পরও তারা এই অঙ্কটা কামাই করতে পারে না। তাহলে আমরা কি পেলাম? যে খেলা ছিল শরীর চর্চার মাধ্যম, যে খেলা ছিল চিত্ত বিনোদনের উপায়, সেই খেলা এখন পেশায় পরিণত হয়েছে। শুধু পেশায় নয়, একটি লোভনীয় অর্থ উপার্জনের মাধ্যমে পরিণত হয়েছে। এবং এই খাতে আগুনে ঘি ঢেলেছে একটা জিনিস, ভুলে গিয়েছেন? সেটা কি? মিডিয়া। প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা দেখি যে এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে। বন্ধুগণ, আগেই বলেছি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন পার্ট নাই, এমন কোন অংশ নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে ইসলাম আপনাকে আমাকে দিক নির্দেশনা দেয় নাই। প্রিয় বন্ধুগণ, খেলাধুলা এবং বিনোদনমূলক যে সকল বিষয় আছে, এগুলোকে ইসলাম ধর্ম খুব সতর্কতার সাথে মূল্যায়ন করেছে। ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু লাগামহীন ভাবে নয়। ইসলাম এটাকে অত্যন্ত সতর্কতার সাথে মূল্যায়ন করেছে। খেলাধুলা এবং বিনোদন যখন শরীয়তের সীমার ভিতরে থাকে, আপনার আমার গলার মধ্যে আল্লাহ তাআলা শরীয়তের একটা মালা ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা ভাই? এটা আপনার আমার পরিচয়, এটা আপনার আমার নিরাপত্তা, এটা আপনার আমার লাগামহীন চলাফেরার পথে এটা একটা বাধ্যবাধকতা। আপনি মুসলমান, যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না। আপনার একজন অভিভাবক আছেন, আপনার একজন রব আছেন। আমাদের রব কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব, আপনার আমার অভিভাবক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক অভিভাবক ঈমানদারদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? ঈমানদারদের জন্য। আপনার আমার জন্য অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ পাক আপনার আমার অভিভাবক। আল্লাহ পাক যদি আপনার আমার অভিভাবক হয়ে যান দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে তিনি কি আপনাকে আমাকে ভুলে যাবেন? তাহলে কর্তব্য কি?
আল্লাহ পাক আপনাকে আমাকে যে বিধান দিয়েছেন সেই বিধানের গণ্ডির ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে, ঠিক কিনা ভাই? সেই জন্যে এই যে খেলাধুলা এবং বিনোদন, এটা যখন শরীয়তের সীমার ভিতরে থাকে তখন ইসলাম এতে বাধা দেয় না। কারণ খেলাধুলা পৃথিবীর আদিকাল থেকে শিশু কিশোরদের এটা একটা স্বভাবজাত বিষয়। শিশুরা, বালকেরা তারা খেলেই খেলবে, কিন্তু এটাকে যদি ব্যবসায়িক রূপ দেওয়া হয় বা খেলার নামে যদি অশ্লীলতা, বেহায়াপনা যদি ছড়ানো হয় এবং এতে আসক্ত হয়ে মানুষ যদি পরিবার এবং সমাজ বিধ্বংসী জুয়া খেলার মধ্যে মানুষ যদি লিপ্ত হয়ে যায়, ইসলাম তখন আপনাকে আমাকে বলে স্টপ, তুমি থেমে যাও, এখানে তোমাকে থেমে যেতে হবে। ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, জুয়া এটা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম। ফতোয়া আপনারা দিয়েছেন, এটা মানার দায়িত্ব আপনাদের। প্রিয় বন্ধুগণ, এই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা এবং অন্যান্য খেলার মধ্যে শুধু যারা খেলে বা যারা পরিচালনা করে এদের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বে খেলাকে কেন্দ্র করে জুয়া চলে না? চলে না? অবশ্যই চলে। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রিয় বন্ধুগণ, খ্রিস্টপূর্ব 4000 বছর আগে থেকে মানুষ এই খেলার সাথে জড়িত। এটা চীনের ইতিহাসে পাওয়া যায় যে চীনের নাগরিকরা খ্রিস্টপূর্ব 4000 বছর আগ থেকে তারা খেলাধুলার সাথে জড়িত। কিন্তু মানুষের সত্তা, বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে এই যে খেলাধুলা বা ক্রীড়া কৌতুক, এটা মানুষের একটা সৃষ্টিগত স্বভাব, এটা মানুষের মধ্যে আছে। আপনারা দেখবেন যে শিশু তখনও কথা বলতে শিখে নাই, মায়ের কোলে সে যখন দুধ পান করে, দুধ পান করা শেষ, তখন মায়ের আঁচল নিয়ে সে খেলাধুলা শুরু করে। কথা ঠিক কিনা? এজন্য এটা মানুষের একটা সৃষ্টিগত স্বভাব। ইসলাম যেহেতু মানুষের স্বভাব ধর্ম, ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরাহ, মানুষের স্বভাব ধর্ম। মানুষের স্বভাব যে জিনিসটাকে চায়, মানুষের স্বভাব প্রকৃতি যে জিনিসটাকে চায়, ইসলাম সেই জিনিসটাকে বৈধতা দেয়, কিন্তু ইসলাম একটা সীমারেখা টেনে দেয়। যৌবনে মানুষের একজন জীবন সঙ্গীর প্রয়োজন, বিপরীত লিঙ্গের একজন জীবন সঙ্গী প্রয়োজন। ইসলাম এটাকে অস্বীকার করে না, বরং ইসলাম এটার প্রতি উৎসাহিত করে। আল্লাহ নবী বলেছেন, সক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি বিয়ে শাদী করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলাম বৈরাগ্যবাদকে ঘৃণা করে, চরমভাবে ঘৃণা করে। এজন্য ইসলাম এই কথা বলে না যাকেই পছন্দ হলো তুমি তাকে নিয়ে তোমার মতো করে নিয়ে যাও, নিয়ে তুমি বসবাস করতে শুরু করে যাও। ইসলাম সুন্দরভাবে একটা নিয়ম টেনে দিয়েছে, ইজাব কবুল, দুইটা পরিবারের সম্মতি ইত্যাদি ইত্যাদি নিয়ম এর মাধ্যমে ইসলাম এই জিনিসটাকে, জৈবিক চাহিদাকে পূর্ণ করার সুন্দর একটা বিধান দিয়েছে। এটা কি বলে যে ইসলাম স্বভাব ধর্ম। মানুষের স্বভাব এবং প্রকৃতি হচ্ছে ক্ষুধা পেলে মানুষ খেতে চায়। ইসলাম কি বলছে যে তুমি খাইও না? বলছে কোথাও? না। তাহলে ইসলাম হচ্ছে একটি স্বভাবজাত ধর্ম। এই যে খেলাধুলা এবং বিনোদন, এই বিনোদন যেহেতু মানুষের একটা স্বভাবজাত প্রকৃতি বা এটা মানুষের সৃষ্টিগত স্বভাব, এজন্য ইসলাম এটাকে অস্বীকার করে নাই, বরং অন্যান্য মৌলিক নীতি, অন্যান্য বিষয়ের মতো এই খেলাধুলার জন্য ইসলাম একটা মৌলিক নীতিমালা আমাদের সামনে প্রণয়ন করেছে। কি বলেছে? ইসলাম বলে যে খেলাধুলা এটা প্রয়োজন, কিন্তু এটা মানব জীবনের মূল লক্ষ্য এবং চূড়ান্ত কাম্য বস্তু হতে পারে। আমি আবারও রিপিট করছি, ইসলাম বলে যে খেলাধুলা এটা প্রয়োজন, কিন্তু খেলাধুলা মানব জীবনের মূল লক্ষ্য এবং চূড়ান্ত কাম্য বস্তু হতে পারে না। মানব জীবনের মূল লক্ষ্যটা কি তাহলে? মানব জীবনের মূল লক্ষ্য হলো
আপনি এই জীবনে দুনিয়ার সকল উপায় উপকরণ ব্যবহার করবেন হালালের ভিত্তিতে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে আপনার চূড়ান্ত কাম্য বস্তু, এবং এটাই হবে আপনার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাকের দেওয়া যে হুকুম আহকাম, এই হুকুম আহকামের পাবন্দির মাধ্যমে আপনি আখিরাতের আপনি যে জীবন, সেই জীবনের পাথেয় আপনি অর্জন করবেন। দুনিয়াটা আমাদের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়। এই দুনিয়াতে যদি চূড়ান্ত লক্ষ্য হতো, তাহলে আপনার দাদা পরদাদা এখনো পৃথিবীতে বেঁচে থাকত। এই পৃথিবীটা আমাদের ফাইনাল লাইফ নয়। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হচ্ছে আখিরাত, পরকাল। আমাদের আসল ঠিকানা কোনটা? পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ হচ্ছে আখিরাতের জীবন, এবং আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু কি নাই? জোরে বলেন, শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, খেলাধুলা মানব জীবনের মূল লক্ষ্য এবং চূড়ান্ত কাম্য বস্তু হতে পারে না। মানব জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার দেওয়া বিধি এবং নিষেধের পাবন্দির মাধ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করা। আপনি দুনিয়াতে যখন অন্তর থেকে একবার বলবেন সুবহানাল্লাহ, বলেন, সঙ্গে সঙ্গে আখিরাতে আপনার জন্য নির্ধারিত বেহেশতে 200টা গাছ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেখানে উদ্গত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এই যে ভূপৃষ্ঠ, এটা থেকে যদি আপনি নিচে চলে যান, আর মাটির নিচে চলে যাওয়ার পরেও যদি আল্লাহ পাক আপনাকে জিকির করার সুযোগ দেয়, তর্কের খাতিরে বলছি, মেনে নিলাম, কিন্তু এটা আপনার আমল নামায় অ্যাড হবে। এজন্যই প্রিয় বন্ধুগণ, ইসলামী দর্শনে খেলাধুলা নিছক শুধু খেলার জন্য নয়। খেলাধুলা ইসলামে প্রফুল্ল মনে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আপনি যদি যদি কাজের মধ্যে মগ্ন থাকেন, টানা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করেন, কাজ করতে 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 এক সময় দেখা যাবে আপনি বসেই কাজ করছেন, হাঁটা চলাও করছেন না, শরীর চর্চাও করছেন না, ব্যায়াম করছেন না, এক সময় আপনি অসুস্থ হয়ে যাবেন। কাঙ্ক্ষিত মানের আল্লাহ পাকের ইবাদত করে আখিরাতকে সমৃদ্ধ করার যে পথ ছিল, সেই পথটা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্যই বিনোদনের প্রশ্নে ইসলামের সঙ্গে অন্যান্য মতবাদের, অন্যান্য ধর্মের দৃষ্টিভঙ্গি আর ইসলামের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য এটাই। তারা খেলার জন্য খেলে, বিনোদনের জন্যই শুধু খেলে, কিন্তু আমরা বলি যে না, এটার মাধ্যমে আমাদের মনের ক্লান্তি দূর হওয়ার সাথে সাথে শরীরটা চাঙ্গা হবে, আমার শরীর সুস্থ থাকবে। আমার শরীর সুস্থ থাকলে আমি আমার রবকে সুস্থ মনে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্যই আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক আমাদেরকে খেলার বিষয়ে বা এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে, যে খেলা এবং বিনোদন শুধুই বিনোদনের জন্য, এর পিছনে আর কোনো লক্ষ্য নেই, সেটা ইসলামের দৃষ্টিতে অবৈধ। এবং যে খেলার মুক্ততায় মানুষ উন্মুক্ত হয়ে আল্লাহ পাকের দ্বীন থেকে মানুষ দূরে সরে যায়, দ্বীন বিমুখ হয়ে যায়, সেই খেলা জায়েজ নয়, সেই খেলা হচ্ছে হারাম। সেই খেলা কি? হারাম। আপনি খেলা দেখছেন, ফজরের আজান হয়ে গেল, আপনি খেলা দেখছেন, ফজরের আজান হয়ে গেল, আজানের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আপনার সম্পর্ক আছে, প্রত্যেকটা বাক্যের উত্তর আপনাকে দিতে হবে মুসলমান হিসেবে, কিন্তু আপনি আজানের প্রতি ভ্রুক্ষেপই করলেন না। নামাজের সময়টা চলে গেল, আপনি নামাজটা পড়লেন না, খেলাধুলা শেষ,
আপনি শুয়ে পড়লেন, এটা কি মুসলমানের কাজ হলো? এই খেলা কি জায়েজ? বা এই ধরনের খেলা দেখা কি জায়েজ? জায়েজ। আল্লাহ পাক কি বলছেন দেখেন, সূরা আম্বিয়া 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাস ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে যখন তাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে যখন কোনো উপদেশ, নতুন কোনো উপদেশ আসে, প্রিয় ভাইয়েরা, আমরা যদি স্টেডিয়ামে গিয়ে খেলা করি অথবা খেলা দেখি, অথবা টিভির পর্দার সামনে যদি বসে বসে যদি আমরা খেলা দেখি, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল অথবা ফজরের নামাজের জন্য আজান হয়ে গেল, প্রত্যেকটা নামাজের জন্য আজান মানে হচ্ছে এক একটা নতুন নির্দেশ, আপনার জন্য এক একটা নতুন নির্দেশ, এক একটা নতুন উপদেশ। এই উপদেশটা আসলো, কিন্তু আপনি আমি খেলায় মগ্ন, আজানের প্রতি ভ্রুক্ষেপ করলাম না, নামাজের সময়টা চলে গেল, তাও আমি কোনো ভ্রুক্ষেপ করলাম না। আল্লাহ পাক কি বলছেন শোনেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, তাদের নিকট যখন তাদের প্রতিপালকের পক্ষ থেকে যখন নতুন কোন উপদেশ আসে, তখন তারা খেলার চলে তা শ্রবণ করে বটে, তাদের অন্তর তখন আজানের প্রতি থাকে না, তাহাজ্জুদের নামাজের সময়ের প্রতি ভ্রুক্ষেপ থাকে না, তাদের ভ্রুক্ষেপ থাকে মেসি কয়টা গোল মারলো সেটার দিকে। কথা ঠিক কিনা? নেইমার কি খেললো, মেসি কি খেললো, এই দিকে তাদের নেশা। আল্লাহ হুকুমের প্রতি একটি ফরজ হুকুম, সেই ফরজ হুকুমের প্রতি ভ্রুক্ষেপ থাকে না। আমি কি বানায় বলছি? কথা জোরে বলেন, এটা বাস্তব না? বাস্তব। প্রিয় ভাইরা আমার, ঈমানদারদের পরিচয় আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলছেন 7 থেকে 8টা গুণের কথা বলে আল্লাহ তাআলা বলছেন, এই গুণে যারা গুণান্বিত হবে তারা হবে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ঈমানদার কারা? ঈমানদার হলো আল্লাহ পাকের কাছে প্রকৃত ঈমানদার তারাই যারা অহেতুক অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। অহেতুক অনর্থক যে কাজের মধ্যে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নাই, ওই রকম কাজ এবং কথা থেকে যারা বিরত থাকে, আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহ তাআলার কাছে প্রকৃত সফলকাম মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে মুমিন প্রতি রাত্রে 12 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে সেই সুন্দর মুসলমান না। আল্লাহর নবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ রাসূল বলছেন যে মানুষের সুন্দর ইসলামের পরিচয় হলো, অর্থাৎ একজন প্রকৃত সুন্দর মুসলমানের পরিচয় হলো যে অনর্থক বিষয়াবলী থেকে নিজেকে দূরে রাখে, এগুলোর যে পরিহার করে, সেই হলো সুন্দর এবং সার্থক প্রকৃত ঈমানদার। প্রিয় ভাইয়েরা আমার, এই যে খেলাধুলা, এই খেলাধুলা এবং বিনোদন, এটা যখন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে বা উদ্দেশ্য হবে, এবং ব্যক্তিকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থেকে যখন এটা বিমুখ করে তুলবে, তখন তা অনর্থক কাজ বলে পরিগণিত হবে। ঠিক কিনা? খেলাধুলা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, কিন্তু এটাকে যদি আমরা চূড়ান্ত লক্ষ্য বানাই, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আমরা নামদার মুসলমান থাকব, প্রকৃত ঈমানদার হতে পারবো না। আল্লাহ
রাব্বুল আলামিন তিনি এই খেলাধুলাকে গুরুত্বহীন বলেছেন। কিভাবে? উদ্দেশ্যহীন খেলা শরীয়তের পরিভাষা এটা খেলতামাশা। আপনার খেলাধুলা নির্ধারিত সময় থাকবে, যে সময়টা কোন ফরজ ইবাদতের সাথে সাংঘর্ষিক হবে না, এবং এই খেলাধুলার পিছনে আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, তা হচ্ছে শরীর চর্চা এবং চিত্ত বিনোদন। এর বাইরে খেলার জন্য খেলা, এটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা সূরা জুমআ 11 নম্বর আয়াতে যারা এ ধরনের কাজ করে, লক্ষ্যহীন এবং উদ্দেশ্যহীন খেলতামাশায় যারা নিমগ্ন, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলছেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলার কাছে যা আছে তা ব্যবসা বাণিজ্য এবং খেলতামাশা থেকে অনেক উত্তম। এর মানে কি ব্যবসা বাণিজ্য খারাপ? না। যে ব্যবসা বাণিজ্য আপনাকে আল্লাহ ভুলিয়ে দেয়, যে ব্যবসা বাণিজ্য আপনাকে হালাল হারাম পার্থক্য করাকে ভুলিয়ে দেয়, আল্লাহ সেই ব্যবসার কথা বলেছেন। যে খেলাধুলা আপনাকে ফরজ নামাজের কথা ভুলিয়ে দেয়, আল্লাহ তাআলা সেই খেলার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি খেলাধুলায় মগ্ন। তুমি যদি খেলাধুলাকে জীবনের লক্ষ্য বস্তু বানিয়ে নাও, কয় টাকা আর কামাবে, কি তুমি অর্জন করবে? আল্লাহ তাআলার কাছে যা আছে, আল্লাহ তাআলার কাছে যা আছে তা অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। হাদিসের ভাষায় আল্লাহর কাছে যা আছে পৃথিবীর কোন চোখ তা দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলার কাছে যা কিছু আছে এর সঠিক বিবরণ কোন কান শুনে নাই, এমনকি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ অন্তর দিয়ে পর্যন্ত কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলার কাছে কি আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এখন কথা হলো, রাসূলের সাহাবীরা যারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, তারা কি খেলতেন? তারা কি খেলতেন? না বলেন না, আগে তো শুনবেন। তারা কি করতেন? রাসূলের সাহাবায়ে কেরাম তারাও কিন্তু খেলাধুলা করতেন, কিন্তু খেলাধুলা তাদেরকে তাদের দ্বীন থেকে বিমুখ করতে পারত না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংকলিত বিশ্ববিখ্যাত আরেকটি কিতাব বুখারী শরীফের পাশাপাশি, সেই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। সেই কিতাবে একটা হাদিস আসছে, আল্লাহ নবীর সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাদাহুন বিল বিত্তিখ। আল্লাহর নবীর সাহাবীরা, বিত্তিখ মানে হচ্ছে খরবুজা, মানে তরমুজ। চিনেন তো তরমুজ? তরমুজ চিনে না এমন কেউ আছে? এমন কেউ নাই। রাসূলের সাহাবীরা এই তরমুজ নিয়ে তারা কি করতেন? এই তরমুজ নিয়ে তারা লুফালুফি করতেন, একজন আরেকজনকে দিতেন, যেভাবে মানুষ ভলিবল খেলে। তরমুজ নিয়ে তারা এরকম লুফালুফি করতেন। কিন্তু যখনই আজান হয়ে যেত অথবা দ্বীনের ব্যাপারে কোনো বিষয় আসতো, কিন্তু যখন দ্বীনের কোনো প্রসঙ্গ আসতো, তখন মনে হতো তারা এই খেলাধুলার ময়দানের কোনো মানুষ নন। আল্লাহ পাক এদেরকে এই জিনিসের জন্য বানান নাই, সামান্য একটু বিনোদন করে নিলেন মাত্র, কিন্তু এটা চূড়ান্ত লক্ষ্য নয়। প্রিয় বন্ধুগণ, হাদিসের পাতায় আমরা কি দেখতে পাই? হাদিসের পাতায় আমরা দেখতে পাই যে খেলাধুলা এবং বিনোদন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবাসার যে বালক রয়েছে, যা যুবক রয়েছে, তাদেরকে তিনি খেলতে বলেছেন। একবার হাবাসার কিছু বালক এবং তরুণেরা মসজিদে নববীর ভিতরে, আল্লাহর নবীর মসজিদের ভিতরে তারা খেলাধুলা করছিল। হযরত উমর, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিত, হযরত উমর তখন মসজিদে ঢুকছে। ঢুকেই তাদেরকে ধমক শুরু করেছে, এই তোমরা মসজিদে কি শুরু করেছো? এগুলো আল্লাহর নবীর মসজিদে, আল্লাহর নবী কিন্তু মসজিদে উপস্থিত। হযরত উমর সম্ভবত সেটা খেয়াল করেন নাই।
আল্লাহর নবী হযরত ওমরকে ডেকে বললেন, তাদেরকে খেলতে দাও, তাদেরকে খেলতে দাও। আমরা অনেকেই ছোট বাচ্চারা যখন মসজিদে এসে একটু ছোটাছুটি করে, আমরা কিন্তু অনেকে খুব মন খারাপ করি। আমরা তাদেরকে এমন ভাবে ধমক দেই যে জিন্দিগিতে যেন আর মসজিদে না আসে। করি না ভাই আমরা? এটা কিন্তু করবেন না। এরা মসজিদে আসবে, এরা মসজিদে আসার জন্য অভ্যস্ত হবে। তবে একদম ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, যারা প্রস্রাব আসলে বলতে পারে না বা করতে পারে না, এরকম না। 7 বছর বয়স, তাকে সাথে করে মসজিদে নিয়ে আসেন, অভ্যাস করে। প্রিয় বন্ধুগণ, আবার অনেকে আমাকে বারবার আমাদের এই মসজিদ সম্পর্কে অনেকে দৃষ্টি আকর্ষণ করেছে। আমি যেন মসজিদ কমিটির ভাইদের, সভাপতি, সেক্রেটারি সাহেবদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করি যে মসজিদের 3য় তলায় এবং 4র্থ তলায় খুতবা শোনার মতো পরিবেশ থাকে না। যারা সেখানে নামাজ পড়েন, আমাদের যুবক এবং তরুণ ভাইয়েরা জটলা করে তারা সেখানে গল্প গুজব করতে থাকেন, সুর মচাতে থাকেন। আমি আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, মসজিদ এটা সাধারণ কোনো ঘর নয়। এখানে আসবো, আমরা বসবো, খুতবা শুনবো, জিকির আজকার করবো, নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করবো, এটার জন্য মসজিদ। আড্ডা দেওয়ার জন্য মসজিদ নয়। এবং যেহেতু অনেকেই বারবার আমাকে বলেছে মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করলাম। তারা আশা করি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং ইবাদতের সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, খুযু ইয়া বনি আরফিদা, হে হাবাসার লোক বালকেরা, তরুণেরা, যুবকেরা, তোমরা খেলাধুলা করো। কেন তোমরা খেলাধুলা করো? হাত্তা তা'লামাল ইয়াহুদু ওয়ান নাসারা, যেন ইহুদি খ্রিস্টানেরা বুঝতে পারে আন্না ফি দীনিনা ফুসহা, যে আমাদের ধর্মেও খেলাধুলার জন্য, চিত্ত বিনোদনের জন্য প্রশস্ততা রয়েছে। সুবহানাল্লাহ বলে শুধু তাসবিহ নিয়ে আল্লাহু আল্লাহু করতে থাকবেন এটা না, এখানে চিত্ত বিনোদনের ব্যবস্থা আছে। তবে আগেই বলেছি, সেটা হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে। সর্বশেষ কথা, আল্লাহর নবী তিনি খেলাধুলা করার জন্য বৈধতা দিয়েছেন। বলছেন, ইলহাউ ওয়াল আবু, তোমরা খেলাধুলা করো। হ্যাঁ, ফাইন্নী আকরাহ আন ইউরা ফি দীনিকুম গিলজাহ, তিনি বলছেন তোমরা খেলাধুলা করো, কেননা আমি তোমাদের ধর্মে কঠোরতা করতে পছন্দ করি না। সময় কয়েক মিনিট আরো বেশি হয়ে গিয়েছে। এই আলোচনাটা আমি আর এক পর্বে করবো না, বললে একটু লম্বা করলাম। প্রিয় ভাইয়েরা, আরো কয়েকটা হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা হচ্ছে, আমরা মূল কথায় আসি। মূল কথা, ইসলাম খেলাধুলা করতে নিষেধ করে না। তবে কথা হলো, এই খেলাধুলার জন্য ইসলাম কিছু মূলনীতি দিয়েছে। এই মূলনীতির মধ্যে একটা হলো, খেলাধুলাটা যেন হারাম খেলাধুলা না হয়। যেমন জুয়া খেলা, এটার অনুমতি কি ইসলাম দেয়? কি বলেন, দেয়? এই খেলাধুলা যেন আমাদের দ্বীনের সাথে, ইসলামের সাথে যেন সাংঘর্ষিক না হয়। এই খেলাধুলার কারণে আপনার আমার ফরজ ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে। এই খেলাধুলার কারণে সময়ের মতো মহামূল্যবান সম্পদ যেন অপচয় না হয়। যতটুকু খেলাধুলা করলেই না হয়, ততটুকুর মধ্যেই ইসলাম আপনাকে আমাকে অনুমতি দিয়েছে। প্রিয় বন্ধুগণ, ইসলামে খেলাধুলা বৈধ, তবে এটা যেন আমাদের ফরজ নামাজ, আমাদের ইসলামে যে সকল বিষয়কে হারাম করেছে, এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যেন না হয়।